আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকা ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাযাদাহু ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়াইয়ে বলেছিল ফেরেশতারা। এরপরে আল্লাহ পাক বললেন কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া তুলহু 60 যিরা। প্রত্যেক মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে, আর তাদের দৈর্ঘ্য হবে 60 যিরা। এই আদমের 60 গজ দৈর্ঘ্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে সৃষ্টির পর আল্লাহ পাক বললেন তুমি জান্নাতে থাকো, জান্নাতে খাবে, জান্নাতে ঘুমাবে, জান্নাতে আরাম করবে। জান্নাতের প্রথম মানুষ হলেন আদম আলাইহিস সালাম। কখনো তিনি নদীর তীরে যান, কখনো ফুল বাগানে যান, কখনো ঝর্ণার কাছে যান, কখনো একা বসে জান্নাতের নাচ নিয়ামত দেখে আল্লাহর প্রশংসা করে। কিন্তু একা একা এত বড় জান্নাত, এত বিশাল জান্নাতে একা একা আদমের ভালো লাগছে না। সেটা আল্লাহ ভালোই জানতে পেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পাঁজরের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানবী, প্রথম নারী। প্রথম পুরুষ আদম, প্রথম নারী হাওয়া আলাইহিস সালাম। অত্যন্ত সুন্দরী নারী। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরে আরশ আযীমে তাদের দুইজনের বিয়ে হয়েছিল। সুবহানাল্লাহ। কোথায়? আদম হাওয়ার বিয়ে হয়েছিল আরশে, আল্লাহ পাকের আরশে, ফেরেশতাদের উপস্থিতিতে আরশ আযীমে আদম নবী বিয়ে হয়েছিল। তাদের মহারণা কি ছিল? তখন তো মহারণা ছিল না। এখন তো আজকাল যে বিয়ার ক্ষেত্রে যে মহারণা দিতে হয় 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 8 লাখের হবে, এখন মহারণা পাই না। বিয়ার ক্ষেত্রে পুরুষের উপর বড় জুলুম করা হচ্ছে এখন মহারণা নিয়ে। মহারণার সিস্টেম হচ্ছে পুরুষ তার সাধ্য অনুযায়ী মহারণা আদায় করে। একজন পুরুষ তার অল্প আয়, তাকে যদি আপনি 10 লাখ টাকা মহারণা তুলে দেন, সে কিভাবে পরিশোধ করবে? শুধু মহারণা করলে হবে না, মহারণা আদায় করতে হবে। কেউ যদি স্ত্রীর মহারণা আদায় না করে, আদায় করে নাই, করার ইচ্ছা ছিল না, না করে মারা গেছে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জেনার খাতারে দাঁড় করাই দেবেন। জেনার খাতারে সে জানি, শুধু মহারণা করলে হবে না, মহারণা পরিশোধ করার মতো ক্ষমতা থাকতে হবে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মহারণা ছিল শেষ নবীর উপর 4 বার 10 বার দরুদ শরীফ। সুবহানাল্লাহ। কয়বার? শেষ নবীর উপর দরুদ শরীফ। আমার আপনার নবীর উপর দরুদ শরীফটাই ছিল আদম হাওয়ার মহারণা। বাংলাদেশে আমাদের সমাজে এই মহারণা, যে মহারণা ধরা হচ্ছে, এই মহারণাকে বিলুপ্ত করতে হবে। এই মহারণার কারণে অনেক যুবক বিয়ে করতে পারছে না। মহারণা দেওয়ার বইয়ে তারা বিভিন্ন যে অসামাজিক জানার কাজে লিপ্ত হচ্ছে। বিয়ে কঠিন হওয়ার কারণে যারা ব্যবচার সহজ পেয়ে গেছে। ইসলাম বলে বিবাহকে সহজ করো, জানাকে কঠিন করো। এখন জানা সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযামান নাকাহি বারকাতান আইসারুহা মুনা। সর্বোত্তম এবং বরকতময় বিবাহ হচ্ছে সেই বিবাহ যেই বিবাহে ফরজ কম মহারণা কম। যেই বিবাহে ফরজ কম এবং মহারণা কম, সেই বিবাহ হচ্ছে উত্তম বিবাহ, বরকতময় বিবাহ, সুন্নতি বিবাহ। সুতরাং আদম আলাইহিস সালামকে জান্নাতে বানালেন, হাওয়া আলাইহিস সালামকে বানালেন। তার থেকে বানানোর পরে আল্লাহ পাক বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, জান্নাতে খাও, জান্নাতে বসবাস করো। তবে শর্ত
গাছ, ওই গাছের কাছে যাবে না, নিকটেও যাবে না, গাছের ফল খাবেন না। যদি ফল খাও চরমের মতো জান্নাত থেকে বের করে দেবে তোমাদেরকে, জান্নাতে থাকতে পারবেন না। আমার আইন হচ্ছে জান্নাতে থাকবেন, খাবেন, ঘুমাবেন, ওই গাছের কাছে যাবেন না। যদি যাও সীমা লঙ্ঘন করো, জান্নাত থেকে বের করে দেবে। শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান এসে ধোঁকা দিল, ফাআদাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। শয়তান এসে ধোঁকা দিল, গাছের কাছে নিয়ে এলো, গাছ খেলো, গোলা খেলো। আল্লাহ পাক বললেন এবার বের হয়ে যাও, আমার কথা যেহেতু মানলি না, এবার বের হয়ে যাও। তাদেরকে বের করে দিলেন জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তার শরীর ডেকেছিলেন। জান্নাতি পোশাক এত করেছিল, নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার কারণে জান্নাতি পোশাক পড়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে আদম আর হাওয়া। আল্লাহ বললেন, আদম তুমি তিনটা পাতা নাও, 3টা পাতা নিয়ে তোমার দেহ থেকে জান্নাত থেকে বের হয়ে যাও। হাওয়া আলাইহিস সালামকে বললেন, তুমি 5টা কাপড়, তুমি 5টা পাতা শরীরে দিয়ে দেহকে আকৃত করে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। দুইজন দুই জায়গায় গিয়ে বসল। আদমকে পাঠাই দিলেন শ্রীলঙ্কায় সরম দ্বীপে, আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠাই দিলেন সৌদি আরবের জেদ্দায়। যাওয়ার পরে পৃথিবীতে তারা আসলেন, অনেক বছর কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে না, দোয়া চাইলেন, আল্লাহ দোয়া কবুল করে না। সর্বশেষে আদমের কাছে শেষ নবী মুহাম্মাদের কথা স্মরণ করো। আল্লাহর নবীর উসিলা দিয়ে যখন দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম ধরে যখন দোয়া করেছিল, তখন আল্লাহ পাক আদমের দোয়া মঞ্জুর করে দিলেন। সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আদমকে সংবাদ দাও, সুসংবাদ দাও। জিবরিল আলাইহিস সালাম গিয়ে আদমকে বললেন, হে আদম তোমার দোয়া আল্লাহ পাক মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ। আদম এত খুশি হয়ে সিজদায় পড়ে গেলেন। দেখেন, খুশি হয়ে সুসংবাদ শুনে আদম সিজদায় পড়ে গেলেন। এই জন্য এখানে প্রত্যেকটা কথার মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। সময় ভালো সংবাদ পাওয়ার পরে সিজদায় উঠে যাবেন, ভালো সুসংবাদ পাওয়ার সাথে সাথে শুকরিয়া করবেন, আল্লাহ সংবাদ পাইছেন, সিজদায় উঠে যাবেন। আদম তার গুনাহ পাপ ক্ষমা হয়েছে বুঝে উঠে গেলেন মাটিতে, আল্লাহকে সিজদা দিলেন। এরপরে আল্লাহ পাক বললেন, আদম তুমি এবার হজ করতে যাও। আদম আলাইহিস সালাম হজ করতে গেলেন, দেখলেন অসংখ্য ফেরেশতারা ঘুরিয়ে মক্কা শরীফ তাওয়াফ করছে। হযরত আদম আলাইহিস সালামের মাথায় চিন্তা, আমার প্রিয়তমা কোথায়, হাওয়া আলাইহিস সালাম কোথায়। তিনি আবার হাওয়াকে খুঁজছেন, আল্লাহর কাছে দোয়া করছে, কাবার সকল পাশে তাওয়াফ করে ঘুরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হাওয়াকে বিদায় দাও। এরপরে যখন আরাফায় আসলেন, হাওয়া আলাইহিস সালামের সাথে পরিচয় হয়েছে। সুবহানাল্লাহ। আরাফা মানে পরিচয় লাভ করা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। যেহেতু আরাফার ময়দানে হাওয়া আলাইহিস সালাম এবং আদমের পরিচয় হয়েছে, অনেক বছর পরে তাদের মিলন হয়েছে, তাদের পরিচয় হয়েছে, এই জন্য ওই জায়গাকে আরাফার ময়দান বলা হয়। এরপরে তারা সংসার শুরু করে দিয়েছে। আল্লাহ পাক সূরা নিসাতে বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদেরকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে এক নফস থেকে, ওয়াহিদ, এক নফস, এক জাতি, এক মানুষ থেকে, আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে। তাদের দুইজন থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী সৃষ্টি করা হয়েছে। তারা বসবাস শুরু করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম 1 বছর জীবিত ছিলেন, 1000 বছর জীবিত ছিলেন। কয় হাজার? 1000 বছর তিনি জীবিত ছিলেন। কেউ বলছেন যে 960 বছর তিনি জীবিত ছিলেন। এরপরে তিনি ইন্তেকাল করেন। আদম নবীর ইন্তেকালের 1 বছরের পরে হাওয়া আলাইহিস সালামের ইন্তেকাল। এই ছিল আদম নবীর
জীবন কাহিনীর সংক্ষেপে। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ আদম সৃষ্টির প্রথমে ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন পরামর্শ চেয়েছিল? আল্লাহ চাইলে তো মানুষ সৃষ্টি এমনি করে ফেলতে পারত। এখানে গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে, শোনো পৃথিবীর মানুষ, তোমরা যখন কোনো কাজ করতে যাবা পরামর্শ করো। সামাজিক যখন কোনো কাজ করতে যাবা সমাজের মানুষ বসে পরামর্শ করবা, একা কোনো কাজ সিদ্ধান্ত দিবেন না। পরিবারে যখন কোনো কাজের সিদ্ধান্ত দিবেন স্ত্রীর সাথে পরামর্শ করবেন। স্ত্রী যদি কোনো একটা কাজ করতে যায় স্বামীর সাথে যেন পরামর্শ করে। সন্তান যদি কোনো কাজ করতে চায় সে যেন বাবার সাথে পরামর্শ করে। এই পরামর্শের জন্য আল্লাহ আগেই নিজে পরামর্শ চেয়েছিল ফেরেশতাদের কাছ থেকে। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।